সব সময় নির্ভরতা রাখেন কার উপর? আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যদি আপনি এটা বলতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে, কিন্তু আগুন কি হয়ে গেল? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি বারদাও ওয়া সালামান হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুনকে এরকম শীতল করে দিয়েছেন, প্রশান্তিদায়ক করে দিয়েছেন। আপনার জন্য কি সেটা করতে পারেন না? আল্লাহ কি এখন বৃদ্ধ হয়ে গেছেন নাকি, যে তার শক্তি একটু কমে গেছে আগের চেয়ে? না। তাহলে আমাদের তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই, অথবা ওই লেভেলের তাওয়াক্কুল হলেই আমরাও সেটা পেতে পারি। আর 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, যে যুদ্ধে অসময় একটি যুদ্ধ, তার সৈন্য সামন্ত নাই, অন্যদিকে বিশাল সৈন্য সামন্ত, তাদেরকে তিনি পরাজিত করলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে। হাসবুনাল্লাহ বলেন, ঠিক আছে, সকল নির্ভরতা কেবল আমার জন্য আল্লাহই যথেষ্ট। এবং দেখেন না, আপনি অন্তর থেকে যদি এটা উচ্চারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে চলে আসবেনই। আর 2 নম্বর বিষয় হচ্ছে মানুষের জন্য করবেন, যাই করবেন যতটুকু আপনি করছেন মানুষের জন্য করুন, এবং বিশ্বাস করবেন মানুষের জন্য যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো অপমানিত করবেনই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা এতটা বাড়িয়ে দেবেন যে প্রত্যেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে আপনি যান সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, কারণ আল্লাহর সৃষ্টির জন্য আপনি করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টির জন্য করা। আপনাদের ওই কথা মনে আছে, বুখারী হাদিস এবং 2 বর্ণনায় আছে, ভয়ঙ্কর এক ক্রিমিনাল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন একটাই মাত্র কারণ একটা কুকুরকে সে পানি পান করিয়েছিল। এবং অন্যদিকে খুবই ব্যভিচারিণী একজন নারীর ব্যাপারে কথা বলা আছে, যে তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কারণ সেটা একটা কুকুরকে রক্ষা করার জন্য যদি আল্লাহ তাআলা এইরকম একজন পুরুষ অথবা নারীকে ক্ষমা করেন, তাহলে মানুষের জন্য করলে কি হতে পারে বলেন? কি হতে পারে মানুষের জন্য করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, হাকিম ইবনে হিজাম, হাকিম, জাহিলিয়াতের যুগে তোমার মধ্যে এই ভালো গুণটি ছিল, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইসলামের এই নিয়ামত প্রদান করেছেন। একটা ভালো গুণ, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। আপনার ভালো কোনো গুণ থাকলে ওইটার সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে দেবেনই, আখিরাতেও দেবেনই, যদি আপনি ঈমানদার হন। অন্যথায় দুনিয়াতে আপনি এর কারণে ভালো সম্মান, মর্যাদা, অবস্থান আপনি পাবেন। মানুষের জন্য কিছু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর কোরআন নাজিল হয়, তিনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যান। তিনি বাসায় ফিরে আসেন, তার স্ত্রীকে বলেন, আমার জ্বর এসছে, আমাকে কি চাদর কম্বল দিয়ে আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও। তার স্ত্রী বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কি হয়েছে? বলে, এই হয়েছে, টেম্পারেচার ইজ হাই। ওকে, নো প্রবলেম। তিনি তাকে একটু সেবা করে দিচ্ছেন। স্বামী বলছেন যে আমার কি হলো, আমি কি পাগল হয়ে গেলাম নাকি, এরকম। না, এটা কখনো হতে পারে না। আপনি কত মানুষের সহযোগিতা করেন, বিপদ আপদে এগিয়ে যান, যারা বৃদ্ধ এবং ইয়াতিম তাদের আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমানিত কখনোই হতে দেবেন না, এবং তিনি অপমানিত হননি, কোথাও না, তিনি অপমানিত হননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা এমন একটা জাতি ছিলাম, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কারণে, আমরা ইসলাম নিয়েছি, আল্লাহর উপর নির্ভর, আল্লাহর উপর ঈমান এনেছি, এই জন্য আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। নাহলে আমরা বেদুইন ছিলাম। আচ্ছা, আরবের লোকদেরকে কারা চিনতো বলেন তো? কি ছিল? বেদুইন। সেখানে তাদের ওই না ছিল, সেখানে তাদের কোনো ফসল না ছিল, তাদের কোনো এরকম কোনো সিভিলাইজেশন, বিশাল কোনো সভ্যতা, কোনো কিছুই ছিল না। কিন্তু ওই লোকেরা 1200-1300 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করেছে। কিভাবে শাসন করলো? কিসের উপর ভিত্তি করে? ওই যে ঈমান, ওই যে তাকওয়া, ওই যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর মাধ্যমে তারা গোটা পৃথিবীকে শাসন করেছে। আপনি ওই জায়গাটায় থাকা এবং মানুষের সহযোগিতা করা, সেবা করা। আরবদের কিন্তু এটা একটা গুণ ছিল, আপনারা জানেন। হাতেম তায়ের নাম আপনারা শুনেছেন কিনা? আরবরা কি করতো? রাতের বেলা তাদের ঘরগুলোকে খোলা রাখতো, ওইখানে আগুন জ্বালিয়ে রাখতো। কেন জানেন? কোনো পথিক মুসাফির যদি যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছে, সে কোথায় যাবে, ওই আগুন দেখে যেন মনে করে যে এখানে একটা বাসা আছে, অতএব ওই বাসায় এসে সে যেন থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বললেন একজনকে, এই তুমি এবং তোমার স্ত্রীর কাণ্ড দেখে তো গত রাতে আল্লাহ তাআলা হেসেছেন। তুমি এবং তোমার স্ত্রীর কাণ্ড দেখে গত রাতে আল্লাহ তাআলা হেসেছেন। ঘটনাটা কি? ঘটনাটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধ্যায় একজন মেহমান আসলেন। রাসূল বলেন, তোমাদের কে এই মেহমানকে নেবে? কারণ মদিনায় এমনিই তো গরিব সবাই, অতএব কে মেহমান নেবে? কোন একজন বললেন, ঠিক আছে, আমি নিয়ে যাব। তিনি বাসায় নিয়ে গেলেন, বাসায় স্ত্রীকে বলেন, এই মেহমান নিয়ে এসি। মেহমান, ও খাবার তো নাই, কি করা?
তো তোমার আর আমার খাবারটাই আছে। বলে আচ্ছা ঠিক আছে, কোনো কথা নেই, চল। বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। খাবার নাই, বাচ্চাদেরকে একটু খাওয়াবে, নিজেরা একটু খাবে। বলে অল্প একটু, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। ঘুম পাড়ায় দেওয়া হলো। বলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, সবগুলো খাবার একটা প্লেটে দাও। খাবার প্লেটে দেওয়া হলো। বলে যে আমি খাবারগুলো নিয়ে মেহমানের কাছে যাচ্ছি, তুমি হঠাৎ করে বাতিটা নিভিয়ে দিবে। মনের জন্য বাতিটা নিভে গেছে এমনিতেই বাতাসে। তারপরে তুমি যে পাতিলগুলো আছে একটু টুকটাক টুকটাক আওয়াজ করবে, তাহলে মেহমান মনে করবে আমরা বুঝি খাচ্ছি, তাহলে মেহমান ঠিক মতো খাবে। স্ত্রীকে যেমন স্বামী বললো, স্বামীও স্ত্রীও কি ঠিক সেভাবেই করলো। সবগুলো খাবার প্লেটে দিল। এই খাবারগুলো নিয়ে তিনি মেহমানকে দিলেন। হঠাৎ করে ভিতরের রুমে আলোটা নিভে গেল, মেহমান এখানে আলোটা জ্বলছে, আর ওইখানে টুংটাং টুংটাং আওয়াজ চলছে। স্বামী ভিতরে গেলেন, স্বামী স্ত্রী ওইখানে কথাবার্তা বলছেন এবং টুংটাং আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে তারাও খাচ্ছেন। মেহমান কিন্তু তৃপ্তি ভরে খেলো, কারণ তিনি মনে করছেন খাবার তো আছেই। সকালবেলা যখন ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমার এবং তোমার স্ত্রীর কাণ্ডে তো গতকাল আল্লাহ তাআলা হেসেছেন। আল্লাহ যদি কারো ঘটনা দেখে হাসেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় না? বলেন তো কি সৌভাগ্য হতে পারে তার। ছোট্ট একটুই তো কাজ, সামান্য একটু কাজ, এতটুকু কাজ যদি একজন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লেভেলটা এই জায়গায় নিয়ে যেতে পারে, আপনারাও কিন্তু একই কাজ করতে পারেন। আমি সেই কথাটি সর্বশেষ বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাকে এতটা অপমানিত এবং লাঞ্ছিত করি যতটা অপমানিত এবং লাঞ্ছিত আর কেউ হয় না। আসফালা সাফিলিন, সুপারলেটিভ ডিগ্রি। সাফিল মানে হচ্ছে নিম্ন, অধনস মানে কি বলে, অধপতিত। এতটা অধপতিত যে এর চেয়ে আর অধপতন আর নাই। আমি তাকে এতটা অধপতিত জায়গায় নিক্ষিপ্ত করি। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এই যে কথা আমি বললাম, তারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাদের ঈমান, এটা আনওয়েভারিং, আনচেঞ্জেবল, এটা কখনোই পরিবর্তন হয় না, কোনো অবস্থায় না। আপনি যখন বাসায় স্বামী হয়তো একটু কষ্ট দিয়েছে, আপনি বলুন না হাসবুনাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস, তোমার উপরে আমার আস্থা। আপনি দেখেন আপনার স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে, নিশ্চিত থাকুন। আপনি ধৈর্য ধরুন। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ওয়ালামান সাবারা, যে ধৈর্য ধারণ করে, ওয়া গাফারা, এবং ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এটাই হচ্ছে কর্ম পদ্ধতির সবচেয়ে দৃঢ় অবস্থান, সবচেয়ে দৃঢ় অবস্থান কর্ম পদ্ধতির। হি উইল কাম ব্যাক এন্ড হি উইল সে সরি। তিনি ফিরে আসবেনই যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন, উপলব্ধি করে থাকেন, অন্তর থেকে উপলব্ধি করে থাকেন। আপনি জাস্ট ধৈর্য ধরুন এবং ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, হি উইল কাম ব্যাক। কিন্তু আমরা তো ক্ষমা করি না। তোমাকে কিন্তু আর অনেকবার ক্ষমা করছিলাম, আর ক্ষমা করা হবে না। তার মানে তো ক্ষমা তো করেন, অতীতের সব কথা আমার মনে করিয়ে দিছে, তাহলে তো আর হলো না। ফরগিভ এন্ড ফরগেট, ফরগিভ এন্ড ফরগেট, ফরগিভ এন্ড ফরগেট। ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন, ডিলিট ইট, নেভার ব্রিং ইট ব্যাক। কখনোই ওইটা আর আলোচনায় নিয়ে আসেন না। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউর হাউস এ হেভেন ফর ইউ। আপনার বাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হেভেনে পরিণত করে দেবেন। আপনার বাসায় যারা আছে তাদেরকে পরম ভালোবাসুন, নিঃস্বার্থ ভালোবাসুন। সে আপনাকে দিয়েছে এই জন্য ভালোবাসবেন এটাই নয়, এমনিতে ভালোবাসুন। বা যখন যাবেন স্বামীর জন্য একটা ফুল নিয়ে যান। আপনি স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান, এখন আপনারাই নিয়ে যান না, তাকেই শেখান। আপনি তার জন্য একটু সামান্য একটা কিছু নিয়ে যান। 2 টাকা দিয়ে একটা চকলেটই কিনে নিয়ে যান। বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান। দে ফিল ইউ, সো দ্যাট দে ফিল ইউ। তার জন্য আপনাকে অনুভব করে, তাদের সাথে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন? তা হচ্ছে নিজের নিকটাত্মীয়দের জন্য খরচ করা। টাকা পয়সা জমা রাখার দরকার নেই। কার জন্য জমা রাখবেন? আমি কালকে মারা গেলে পরশু কি হবে? কিচ্ছু হবে না। গতকাল আমার এখানে একজন লোক এসে, রূপায়ণ গ্রুপ নামে বিখ্যাত বাংলাদেশের গ্রুপ আছে, ওই গ্রুপের তিনি মিডিয়া প্রধান এবং তাদের নিজস্ব পত্রিকা আছে, টেলিভিশন চ্যানেল আছে, হাবিজাবি বহুত কিছু। মানে এইরকম এই লোক 8-10টা অফিস ডেইলি মেনটেন করে। তিনি এসে বললেন যে স্যার আমার শ্বশুর ইয়েতে মারা গেছেন, গত কয়েকদিন আগে অক্টোবরে মারা গেছেন। আমার শ্বশুর প্রচুর টাকা পয়সা ইত্যাদি রেখে গেছেন। আমি চিন্তা করলাম আমি মারা গেলে আমারই টাকা পয়সার কি হবে, এই জন্য আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি আপনার কাছে দেওয়ার জন্য, ওকে একটু আপনি মানুষ করে দেন। কি করবেন?
তাকে একটু দিনদার বানিয়ে দেন। তিনি, তার স্ত্রী এবং তার মা এসছেন। আপনি আপনার পরিবেশটাকে, বাসার পরিবেশটাকে ইসলামিক বানান। দিন যতটুকু প্র্যাকটিস করা যায়। সিজেরএমে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে এখানে কোনো একটা এমপ্লয়মেন্ট পাওয়া, ইট ইজ এ গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ একই সাথে এটা একদিকে সার্ভিস, অর্থাৎ একদিকে এটা জব চাকরি, অন্যদিকে এটা ইবাদত। কিভাবে ইবাদত? কারণ এখানকার আয় ইনকাম যা আছে এগুলো সব হালাল, এখানে হারামের কোনো গন্ধই নেই। একটা হালাল এনভায়রনমেন্টে থাকেন, এই যে হালাল কথাবার্তাগুলো এখানে রাজাউল করিম স্যারের মতো ব্যক্তিদেরকে আপনারা পেয়েছেন যারা দিন নিয়ে প্রতি মুহূর্তে ভাবে, দিনের কথাই বলে, দিনের মতো করে নিজেরাও চলে, অন্যদেরকে চালানোর চেষ্টা করে। এটি কিন্তু সাধারণ বিষয় নয়। আপনি অন্য একটা প্রতিষ্ঠানে গেলে আপনাকে বলতে যে বোরকা ছাড়ো, আর আপনাকে এখানে বলে বোরকা পড়ো। একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আপনার দুনিয়া এবং আখিরাত দুটো যে জায়গায় পাওয়া যায়, এটা এমন একটা জায়গা। এখন নাও ইউ রেসপন্সিবিলিটি। রাসূল বলেন ইন্নাল্লাহা সাইলুল কুল্লা রাইন আম্মা ইসতারআহু আরাআ আম দাইয়া। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে জিজ্ঞেস করবেন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব কি সে ঠিকমতো পালন করেছে নাকি এটা নষ্ট করেছে। এই যে সিজেরএমের একটা ট্রাস্ট আপনাদের উপর, যে উইল বি সার্ভিং পিপল, মানুষকে আপনি সহযোগিতা করবেন। এইটা তো আপনি এমনি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হচ্ছে মানুষের সার্ভিস দেয়া। এটা তো এমনি একটা গ্রেটেস্ট ফর্ম অফ ইবাদত, গ্রেটেস্ট ফর্ম অফ ইবাদত। তারপরেও আপনি একটা ভালো অর্গানাইজেশনের অধীনে আপনি কাজটি করছেন। আপনি অমুকের পক্ষে করেছেন দেখে শুধুমাত্র তারাই সওয়াব পাবে, নো, you will get a share of the sawab and rewards in the akhirah, in this one and the akhirah, দুনিয়া এবং আখিরাত। এই জন্য আপনাদের পরিবারটাকে খুবই ভালো রাখবেন। অধিকাংশই তার অফিসে এসে তিনি মেজাজ খিটখিটে কেন? কারণ বাসায় ঝগড়া বিবাদ করে এসে, রাগারাগি করে এসে, এখন তার মেজাজ খিটখিটে, আমার সাথে কথাবার্তা বলেন না, আজকে মেজাজ প্রচন্ড খারাপ। যখনই কিছু ঘটে ইমিডিয়েটলি ফরগেট দ্যাট। কারণ আপনি আপনার নিজকে যন্ত্রণা দিয়ে লাভ কি, কষ্ট দিয়ে লাভ কি? অমুকে কি করেছে তার জন্য আপনার নিজকে কষ্ট দিয়ে লাভ কি? ইমিডিয়েটলি ফরগেট অ্যান্ড ফরগিভ, এবং দেখবেন যে আপনি কি প্রশান্তি অনুভব করেন। এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করো। আপনি দেখেন কি পরিমাণ প্রশান্তি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি ঢেলে দেবেন। মানুষের জন্য করবেন যতটুকু। 2 নম্বর যে কথাটি বলেছে এবং কোরআনে আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং তারা সালেহ নেক আমল করেছে। সিস্টার্স, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের সবচেয়ে উত্তম পথ হচ্ছে সালাত আদায় করা, নিয়মিত নামাজ আদায় করা। সালাত আদায় করবেন, যখন আপনার সালাত থাকবে তখন সালাত আদায় করবেন। সালাতকে না বলবেন না, কাজকে বলেন যে ঠিক আছে আমি একটু পরে করি। দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরবর্তী কাজে কি পরিমাণ বারাকা প্রদান করেন। সময় মতো আপনি সালাত আদায় করে দেখেন, আল্লাহ তাআলা আপনার পরের কাজে এত বারাকা দেবেন। আপনি এত কম সময়ে এত কাজ আপনি আগে কখনোই করেননি বা করতে পারেননি, কিন্তু কম সময় আপনি দেখবেন সব কাজ আপনার জন্য হয়ে যাচ্ছে। এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে সহজ করে দেবেন, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অ্যাসিস্ট্যান্ট নাজিল করে দেবেন। আপনি যখন কারো সহযোগিতা করবেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য একটু দোয়া করুন, একটু দোয়া করুন। এবং আপনি জানেন, আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার পাশে নিয়োজিত থাকে, দাঁড়িয়ে থাকে এবং বলে, আল্লাহ এই ব্যক্তি যেহেতু অমুকের জন্যই দোয়া করেছে, তার জন্য তুমি হুবহু তাই কবুল করে নাও। আপনার নিজের জন্য দোয়া করাও লাগে না, অন্যের জন্য দোয়া করলে একই দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। একই বক্তব্য, আল্লাহ তুমি অমুকের সুস্থ করে দাও, আল্লাহ তাআলা ওই কথার কারণে আপনাকে সুস্থ রাখবেন। ওর জন্য দোয়া করুন। মেডিকেশন ইজ অফ 2 টাইপস। মেডিকেশন কিন্তু 2 রকম হয়, একটা হলো ফিজিক্যাল, একটা কি স্পিরিচুয়াল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অসুস্থ ব্যক্তিকে দেখলে তিনি কি বলতেন বলেন তো? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন আপনারা। কি বলতেন বলেন তো? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। কি বলতেন? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই, তুমি ভালো হয়ে যাবা। দেখেন তো সাইকোলজিক্যাল বুস্ট, সাইকোলজিক্যাল বুস্ট। হিসনুল মুসলিম নামে একটা বই, আমার মনে হয় স্যার সবাইকে এরকম একটা বই, ছোট্ট দোয়ার এই বইটি উপহার দেওয়া দরকার। আপনার ওই দোয়া, ওইখানে বলা আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখলে কি বলতে হয়, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। অথবা আল্লাহর কাছে দোয়া কর, রব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আর রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াক। এই দোয়া করা, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেই দেখেন আপনি একদিকে সুন্নাহ পালনের কারণে সওয়াব পাবেন, অন্যদিকে এই ব্যক্তির জন্য দোয়া করার কারণে আপনার জন্য একই দোয়া ঘটবে। এই কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে, বিশ্বাস করুন। এই কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে, এই কারণে আপনার স্বামী সুস্থ থাকবে, আপনার বাবা মা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমার
যতটুকু সময় নেওয়ার কথা তার চেয়ে বেশি সময় নিয়ে নিয়েছি। জন্য আমি শেষ করে দিই, স্যারদের অন্য শিডিউল যেন কোনো অবস্থায় না হয়। আমি বলবো প্রিয় বোনেরা, হয়তো বা আরও দেখা হতে পারে আপনাদের সাথে ইনশাআল্লাহ, কিন্তু একটাই বিষয় যে আল্লাহর প্রতি ঈমান, সব কাজগুলো আল্লাহর নামে করা, সব কাজ আল্লাহর নামে করা, আল্লাহর প্রতি ঈমান আনা, এবং যেখানে আছেন এটাকে একটা ইবাদতের মতো মনে করে এই কাজটাকে যথাযথভাবে, আপনি কেন আপনার নিজকে ধোঁকা অথবা আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করবেন? আপনার নিজকে কেন আপনি বঞ্চিত করবেন? আপনি তো আপনার নিজকে বঞ্চিত করতে পারেন না অন্যের কারণে, যে অমুকে করেছে দেখে আমি বঞ্চিত করলাম। আপনি তো আপনার নিজকে বঞ্চিত করতে পারেন না, এটা করবেন না। কিছুদিন আগে আপনি দেখেছেন যে একজন মহিলা, তিনি আপনাদের এরকম কোন একটা জায়গায় টিকাগুলো তিনি কি করেছেন, টিকা তিনি দিতেননি, ওই টিকা দেবেন এই জন্য, এই ভয়ে টিকা দিতে হবে, এত কষ্ট, বাসায় মেজাজ খারাপ, স্বামীর উপর পত্রিকা এসে স্বামীর উপর তার প্রচন্ড রাগ, এই জন্য টিকা না দিয়ে টিকা সব ফেলে দিতেন। অথচ মানুষদেরকে আসলে দেখা যায় টিকা দিয়েছে, আসলে কাউকে টিকা দেয়নি। এই যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, এগুলো দিতে হবে। তো এইটাও আপনি অমুকে কি করেছে তমুকে কি করেছে তার উপর ভিত্তি করে আপনার নিজকে কেন আপনি বঞ্চিত করবেন? আপনি আপনার নিজের যতটুকু সম্ভব অর্জন করে নেন। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মানুষের জন্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান এবং আপনার পরিবারকে তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন, নিশ্চিত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাহলে আপনার টেনশন কোথায়? আপনার কোনো টেনশন নাই তো। এভরিথিং ইজ গুড ফর ইউ। প্রত্যেকটা জিনিস আপনার জন্য কল্যাণকর। আর একজন মোমেন এতটা কল্যাণকর যে মোমেন যাই করে না কেন এটি কল্যাণকর হতে বাধ্য, যদি তার নিয়তটি, যদি তার পদ্ধতিটি ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সিজেরেমে আপনাদের অংশগ্রহণটাকে কবুল করে নিন এবং আপনাদের এখানকার সার্ভিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিনসিয়ার মোস্ট করুন এবং এটাকে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে পরিগণিত করে নিন এবং আপনাদের শক্তি, সামর্থ্য, তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বাড়িয়ে দিন। আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন এবং সিজেরেমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সিজেরেমের ব্যাপক কার্যকলাপ, এই কার্যকলাপগুলোতে আল্লাহ তাআলা বারাকা দান করুন এবং এর সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণে রাখুন, সুস্থ রাখুন এবং সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দুনিয়া এবং আখিরাতে প্রদান করুন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.